কি কাজ করলে তোমার পড়ালেখা করতে ইচ্ছা করবে? নমস্কার, আমি সঞ্জয় কুমার মজুমদার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ। ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কি কাজ করলে তোমার পড়ালেখা করতে ইচ্ছে করবে, পড়ালেখা করতে ভালো লাগবে? গত ভিডিওতে আমি বলেছিলাম যে তোমার কি কারণে, কেন তোমার পড়ালেখা করতে ইচ্ছা করে না। তো আমরা চকলেট এবং গাজরের একটা কথা বলেছিলাম। চকলেটটা ছিল কি, তুমি যদি মোবাইল দেখো সেটা হচ্ছে কি তোমার চকলেট খাওয়ার মতো। তুমি মোবাইল দেখলে তোমার ডোপামিন পরিমাণ বেড়ে যায়, ডোপামিন বেশি রিলিজ হয়, তোমার আনন্দ লাগে, মজা লাগে। অর্থাৎ চকলেট খেলেও সেই একই ব্যাপার হয়। আর তুমি যখন গাজর খাও তখন তোমার ডোপামিন কম নিঃসরণ হয়, আনন্দ লাগে না, ভালো লাগে না। পড়ার ক্ষেত্রে তোমার একই অবস্থা, অর্থাৎ পড়ালেখায় তোমার ভালো লাগে না, আনন্দ কম পাও, ডোপামিন কম নিঃসরণ হয়, এই জন্য তুমি পড়াশোনা করতে না। এখন কি করতে হবে? কি করলে তোমার পড়াশোনা করতে ইচ্ছা করবে, পড়াশোনা করতে ভালো লাগবে? তাহলে তোমাকে এখানে খাবারের দুইটা বিষয় ছিল, খাবারের দুইটা জিনিস ছিল। একটা ছিল কি চকলেট, আর একটা ছিল গাজর। তাহলে দুইটা জিনিসের ভিতরে তুমি কি করতে? চকলেটটাই বেশি খেতে, গাজর কোনো অল্প একটু খেতে। মানে গাজর তোমার খেতে ইচ্ছা করতো না। কারণ কি, তুমি সারাদিন চকলেট খেলে তোমার গাজর খেতে ইচ্ছা করবে? ইচ্ছা করবে না। এখন কি করলে তোমার এই পড়াশোনায় মনোযোগ আসবে, পড়াশোনা করতে ইচ্ছা করবে, পড়াশোনা করতে ভালো লাগবে? তোমাকে কি করতে হবে? এর উল্টো কাজটা করতে হবে। উল্টোটা হচ্ছে কি, এখন থেকে তোমাকে বেশি বেশি করে গাজর খেতে হবে, বেশি বেশি করে গাজর খেতে হবে। অর্থাৎ তোমার এখন অপশন, খাওয়ার অপশন হচ্ছে কি দুইটাই থাকলো, অর্থাৎ চকলেট এবং গাজর। কিন্তু তোমাকে কি করতে হবে? গাজর খেতে হবে বেশি পরিমাণে, সারাদিনে বেশি পরিমাণ তোমাকে কি করতে হবে? গাজর খেতে হবে। তুমি মাঝে মধ্যে সামান্য চকলেট খেতে পারো, কিন্তু তোমাকে কি করতে হবে? গাজরের পরিমাণ বেশি খেতে হবে। অর্থাৎ তোমাকে পড়ালেখা বেশি করে করতে হবে। মোবাইল তুমি সামান্য সময়ের জন্য দেখতে পারবে। তুমি সময় নির্ধারণ করে এবং কোন কোন টপিকসগুলো তোমার জন্য উপযোগী, সেই উপযোগী টপিকসগুলো তুমি সময় নির্ধারণ করে দেখবে। তাহলে দেখবে কি হবে? তোমার পড়ালেখা করতে ইচ্ছা করবে। তুমি নিজেই চিন্তা করে দেখো, তুমি, তোমার কাছে গাজর আছে অনেকগুলো আর চকলেট আছে অল্প। এখন সারাদিন কি করতে হবে? ওই গাজরই খেতে হবে। প্রথম প্রথম তোমার কি গাজর খেতে ভালো লাগবে না, কিন্তু পেটে যখন ক্ষুধা লাগবে তখন তোমার কি গাজর আছে, এই গাজরই খেতে হবে। এই গাজর তখন ভালো লাগবে। যখন দেখবে অনেক ক্ষুধা, তখন কি তুমি যদি গাজর খাও, এই গাজরই তোমার কাছে ভালো লাগবে। তাহলে এভাবে যদি তুমি শুরু করো, তাহলে দেখবে কি একসময় ওই গাজরই তোমার কাছে ভালো লাগছে খেতে, গাজরটাই তোমার কাছে কি প্রিয় হয়ে উঠবে। এই গাজর খাওয়ার মতো তুমি কি করতে হবে? তোমার যখন মোবাইল দেখা কমাবে আর সারাদিন কি করবে? বই পড়বে। তো সারাদিন বই পড়তে 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 এরকম একটা অভ্যাস হয়ে যাবে যে তোমার বই পড়তেই ভালো লাগে। তোমাকে কি করতে হবে? প্রথমে সহজ সহজ বিষয়গুলো, ছোট ছোট প্রশ্নগুলো, এগুলো দিয়ে শুরু করতে হবে। অর্থাৎ তোমাকে পড়তেই হবে। সারাদিন হচ্ছে কি তোমাকে পড়তেই হবে, পড়ালেখার উপরে থাকতে হবে। তুমি যদি সারাদিন পড়াশোনা করো, এভাবে 1 মাস 2 মাস 3 মাস 6 মাস যদি এরকম করো, তাহলে কি হবে? এই পড়াটা তোমার অভ্যাস হয়ে যাবে। তখন এটা তোমার কি ভালো লাগবে, তখন এটা ভালো লাগবে। অর্থাৎ গাজর খেতে খেতে এক সময় কি তোমার যখন ক্ষুধা থাকে তখন কি তুমি গাজর খাচ্ছ, গাজরটা তোমার কাছে তখন ভালো লাগছে। এরকম তুমি যখন পড়াশোনা করবে, নিয়মিত পড়াশোনা করবে, তখন এই পড়াশোনাটা তোমার কাছে কি হবে? ভালো লাগবে। একসময় এটা কি অভ্যাসে পরিণত হয়ে যাবে। তখন তুমি দেখবে তোমার পড়ালেখা না করলে ভালো লাগে না, তখন এরকম একটা অভ্যাস হয়ে যাবে। তাই তোমাকে কি করতে হবে? এখন থেকে বেশি পরিমাণে প্রতিদিন গাজর খেতে হবে। অর্থাৎ কি পড়াশোনা করতে হবে। গাজর বেশি খাবে,
চকলেট তুমি মাঝে মাঝে খেতে পারো। ওই অল্প চকলেট আছে, এটা তো তুমি সবসময় খেতেই পারবে না। সামান্য চকলেট তোমার কাছে এখন আছে মনে করো, ওই সামান্য চকলেট মাঝে মাঝে খাবে, আর গাজরটা কি করবে, বেশি বেশি খাবে। তার মানে এখন তুমি পড়াশোনা করবে বেশি বেশি, আর মোবাইল দেখবে কম। যতটুকু দেখবে নিজে সময় নির্ধারণ করে দেখবে, এবং তোমার জন্য উপযোগী যে কন্টেন্টগুলো, যেগুলো দেখলে তোমার ভালো হবে, তোমার পড়ালেখার জন্য ভালো হবে, তোমার নিজের জন্য ভালো হবে, তোমার ভবিষ্যতের জন্য ভালো হবে, তুমি সেই কন্টেন্টগুলো দেখবে। এরকম যদি তুমি 1 মাস 2 মাস 3 মাস 6 মাস করো, তাহলে দেখবে কি হবে, তোমার পড়াশোনা করতে ভালো লাগবে। তখন এই পড়াশোনা করলেই তোমার কি হবে, ডোপামিন রিলিজ হবে, তোমার আনন্দ লাগবে, ভালো লাগবে। এই ব্যাপারটা নিজে একটু বোঝার চেষ্টা করো। আর দেখো, যারা জীবনে সফল হয়েছে, ভালো রেজাল্ট করেছে, তারা তো অন্য গ্রহ থেকে কেউ আসেনি। তারা কি অন্য গ্রহ থেকে এসেছে? তুমি নিজেই প্রশ্ন করে দেখো যে যারা জীবনে সফল হয়েছে, এই ভালো রেজাল্ট করে, তারা কি অন্য গ্রহ থেকে এসেছে? তারা কেউ অন্য গ্রহ থেকে আসেনি। তো তারা কিভাবে সফল হয়েছে, তারা কিভাবে ভালো রেজাল্ট করেছে? তারা চেষ্টার মাধ্যমে। তারা কি করছে? চেষ্টার মাধ্যমে, বারবার চেষ্টার মাধ্যমেই তারা ভালো রেজাল্ট করেছে, সফল হয়েছে। তাদেরও কি ওই পড়াশোনা করতে প্রথমে ভালো লাগেনি, কিন্তু কি করতো, তারা ওই গাজর খাওয়ার মতো প্রতিদিন গাজর খেত, চকলেট কম খেত, গাজর বেশি খেত। দেখবে যারা ভালো স্টুডেন্ট তারাও কি সারাদিন পড়াশোনা করে, কিন্তু তারা মোবাইলও দেখে। তারা যে মোবাইল দেখে না এমন না, তারা মোবাইলে দেখে, কিন্তু সে সময় নির্ধারণ করে দেখে, তার কতটুক দেখা দরকার সে সময় সেট করে, তার উপযোগী, তার যে দরকারি ভিডিওগুলো সেইগুলো সে দেখে। তাহলে যেহেতু যারা ভালো রেজাল্ট করে তারা ওই এই গ্রহেরই মানুষ, তারা চেষ্টা করে সফল হয়, তারা চেষ্টা করলে ভালো রেজাল্ট করে। তাই তারা যদি চেষ্টা করে সফল হতে পারে, ভালো রেজাল্ট করতে পারে, তুমি কেন পারবে না? তুমি নিজেকে প্রশ্ন করো, তারা যদি করতে পারে আমি কেন করতে পারবো না? অবশ্যই তুমি করতে পারবে। নিজেকে এটা বলো, অবশ্যই তুমি করতে পারবে। তুমি শুধুমাত্র এই চেষ্টার মাধ্যমেই বারবার প্র্যাকটিস, আর হচ্ছে কি একাগ্রতা, অর্থাৎ কনসিস্টেন্সি, একাগ্রতা, মানে তোমার লেগে থাকতে হবে। তুমি যদি এরকমভাবে করতে পারো, তাহলে অবশ্যই তোমার পড়াশোনা ভালো লাগবে, এবং তোমার কি হবে, ভালো রেজাল্ট করতে পারবে, জীবনে সফল হতে পারবে। আর এই বিষয়গুলো কি, এটা একদিনে হয় না। এর জন্য তোমাকে কি করতে হবে, সময় দিতে হবে। তোমার একটা অভ্যাস একদিনে গড়ে ওঠেনি, এটা কি আস্তে আস্তে হয়েছে। তাহলে এই অভ্যাসটাকে ভেঙে নতুন অভ্যাস তৈরি করতে হলে তোমাকে কি করতে হবে, সময় দিতে হবে। এজন্য তুমি সময় দাও, আর অনুশীলন করো, এবং কনসিস্টেন্সি লেগে থাকো, তাহলে অবশ্যই তোমার পড়াশোনা করতে ভালো লাগবে, তুমি জীবনে সফল হতে পারবে। আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, পড়ালেখার সঙ্গেই থাকবে। সবাইকে ধন্যবাদ।